নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল একটু গরম জল করে নিজে খেয়ে নিলাম, আর তারপরে যে ছেলের জন্য ম্যাগি করছি। আর জানো তো, আমার লাইটারটা নষ্ট হয়ে গেছে গ্যাসের, তো সেই জন্য দিয়ার শালায় দিয়ে ধরাতে হচ্ছে গ্যাসটা। তো কিছু করার নেই, ওইদিকে ম্যাগিটা হতে থাক আর এদিকে আমি আমার নাইটিটা মেলে দিচ্ছি। নাইটিটা মেলে তারপরে ওই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ম্যাগিটা, এবং চলে এসেছি ঘরে ডাস্টিং করতে প্রতিদিনের মতো। তো দেখো, একটু এইটা দিয়ে ঝেড়ে নিলাম, ঝুল ঝাড়ুটা দিয়ে, মানে এটা হ্যান্ড ঝুল ঝাড়ু বলতে পারো। এটা দারুণ কাজ, উপরের যেগুলো হাত পায় না সেগুলো এটা দিয়ে কিন্তু ছাড়াই যায়। তো দেখো, সেই মতো আমি একটু ঝেড়ে নিলাম, আর তারপরে এই যে এখন এই খাটটা মুছে নিচ্ছি। খাটের মাথাটাতে যে কোথা থেকে ধুলো আসে, প্রত্যেক দিন মুছার পরও জানো তো ধুলোটা চলে আসে। তো বেশ ভালো হয়েছে যেন, যে ভিডিও শেয়ারও হয় তোমাদের সঙ্গে, আমার ঘরটাও ক্লিন থাকে। তো আগে কি হতো, এতটা তো আমি বুঝতাম না যে রেগুলার পরিষ্কার করলে, ধুলোটা ঝেড়ে নিলে আর ঝুল ঝাড়ার কোনো প্রয়োজন পড়ে না, পড়লেও কম খাটুনিটা হয়। তো এখন বেশ বুঝতে পেরেছি, এবং আমার কাজগুলো করতে বেশ ভালোই লাগে জানো। ওই যে গরমের জন্য একটু খুব কষ্ট হয়, আর আমি খুব ঘামে গো। এই যে এই কাজটা করেছি, কতবার যে ফ্যানের হাওয়া খেয়েছি ওই ঘরে গিয়ে, তা যদি ভিডিও করতে পারতাম তাহলে হতো, কিন্তু সেটা তো আর ভিডিও অন অফ করিনি। কাজগুলো যখন যখন করেছি তখন ক্যামেরা বন্দি করেছি। আর এই যে আমার কুশনটা দেখো, মানে মশারি পরে রেখেছি এটার মধ্যে। তোমরা তো জানোই যে একটা বালিশের খোলের মধ্যে মশারিটা ঢুকিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে আর কুশনেরও কাজ করে দেখো। তো আমার বেডের কিন্তু বেশ সুন্দর শোভা বাড়িয়েছে ওই একটা মশারির কুশনে। কে দেখতে আসবে বালিশের খোলের মধ্যে কুশন আছে না মশারি আছে? তো দেখো, এখন এই যে আলমারিটা মুছে নিচ্ছি, আর আলমারিটা মুছছি, আর ভাবছি এরপরে কোন কাজটা করব। তো ভাবলাম যে ছবিটাই মুছে নিই, তো ছবিগুলো মুছে নিচ্ছি। আর ধুলো পড়ে, আর এই টিনের ঘরে, টালের ঘরে, আমার মনে হয় ছাদের ঘরের চেয়ে বেশি ধুলো পড়ে। তাই আর কি প্রত্যেক দিন এইভাবে ডাস্টিং না করলে আমার হয় না। আর আমার তো দুটো ঘর, আর তো আমার এক্সট্রা ঘর নেই, একটা কিচেন আর একটা বেডরুম। দুটো ঘরের মধ্যেই কষ্ট করে থাকতে হয় বন্ধুরা। কেউ যখন আসে, বিশেষ করে বাবার বাড়ি থেকে যখন মা ভাই আসে, খুব আমার কষ্ট হয়, ওই রান্নাঘরের মধ্যে শুতে হয়। কি করব, এখন আর তো ঘর নেই, আর বেডরুম তো আমার একটা, আর একটা যদি এক্সট্রা বেডরুম থাকে তাহলে কেউ একজন আসলে সেই ঘরটা ছেড়ে দেওয়া যায়। তো আমাকে ছাড়তেও হয়, প্লাস কষ্টটাও করতে হয়। ওই রান্নাঘরে মিটকেস, গ্যাস টেবিল, তার মধ্যে একটা ছোট্ট চৌকি দেখেছো তোমরা, যেখানে আমরা খাওয়া দাওয়া করি, দুপুরে ঘুমাই। এবার বলো, ওই ছোট্ট চৌকি থেকে চারজনের হয় শোয়া, ওটা হচ্ছে 4-7 চৌকি। তো খুব অসুবিধা হয়, সাইডে বেঞ্চ দিয়ে শুতে হয়। তো এখন কি করা যাবে, কষ্টের দিন ফুরালেই তো সুখের দিন আসবে, তাই না? কষ্ট না করলে তো আর কেষ্ট পাওয়া যাবে না। তাই কষ্টের করেই যাচ্ছি, কেষ্ট পাওয়ার আশায় বলতে পারো। যেমন এই ভিডিওটাও এককালীন কষ্ট করছি, জানি না কবে কেষ্ট পাবো। হ্যাঁ, তবে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে নিশ্চয়ই আমি কেষ্ট পাবোই। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আর আমিও চেষ্টা করে যাচ্ছি তোমাদের বন্ধু হতে, তোমাদের পাশে থাকতে। তোমাদের কমেন্টগুলো যখন পাই না, তখন মনটা ভরে যায়, মনে হয় এই ভিডিও করাটা আমার সার্থক হয়েছে। তো যাই হোক, যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখন এই যে ঘরে ডাস্টিংয়ের কাজ পুরো কমপ্লিট, কথায় কথায় কত কাজ হয়ে গেল। আর এই যে ভোর 5:30 নাগাদ ঘুম থেকে উঠে নাকে দড়ি দিয়ে যে কীভাবে আমি সংসারের কাজ করি তা আমিই জানি। তো যাই হোক, এখন নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। নিজের সংসারের কাজ তো কেউ করে দেবে না, তাই নিজের সংসারের কাজ নিজেকেই গুছিয়ে পরিপাটি করে ম্যানেজ করে রাখতে হবে, যতই কষ্ট হোক গরমে। যাই হোক, এখন চলে এসেছি সবজিটা কেটে নিতে। তো ওইদিকে তো ভাত বসে গেছে, আর হবে পেঁপে আলু দিয়ে বড়া করে ঝোল। আর আর দেখতে থাকো তোমরা ব্লগটা, আগে বলে দিলে তো ব্লগের ইন্টারেস্টিংটাই চলে যাবে, তাই না? তো দেখো, এখন আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি, আর পেঁপে দিয়ে
তারপরে দেখো সমস্ত সবজিটাই কেটে নিচ্ছি। তো তার আগে কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি আগে, যেহেতু আগে রান্না বসিয়েছি। হ্যাঁ, এবার বলে দিই আগে কেন রান্নাটা বসায়নি, সরি, আগে ঘর পরিষ্কার করেছি, মানে ক্লিন করেছি, আগে রান্নাটা বসায়নি। কারণ ওই আম্বাবতী চলাকালীন মানে শেষের দিন, যেদিনকে আম্বাবতী ছাড়বে ঠিক সেদিন নাকি যতক্ষণ না আম্বাবতী ছাড়ে ততক্ষণ নাকি সেই রান্না করা খাবার ছেলেদেরকে খেতে হয় না। তো তাই আর কি ওই রান্নাটা ফার্স্টে বসায়নি। তো শাশুড়ি মা বললো, তো সেই জন্য তার কথাটা রাখলাম, নিশ্চয়ই কোনো প্রচলন আছে, আর ভালো জন্যই বলছে। তো সেটা ভেবেই আর আম্বাবতী ছাড়া অবধি ওয়েট করার জন্যে ফার্স্টে আমি ক্লিনিং করে নিয়েছি। নাহলে তো তোমরা জানো আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে আমি বাকি ডাস্টিংটা করে নিই। আর তারপরে দেখো ওই যে বড়া দিয়ে তো পেঁপের আলু দিয়ে ঝোলটা করবো, তো সেটাই দেখো এখন করে নিচ্ছি। তো ফার্স্টে এই বড়াগুলো আগে ভেজে নিলাম। এটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি মটর ডালকে। তো সেটা একদম বড়াটা দিয়ে দিলাম, দিয়ে যে বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আর কিভাবে দেখো আমি ক্যামেরায় ট্রাইপড সেট করে ভিডিও করি, তো আর ক্যামেরাটা না খুব উপরে তোলা হয়েছে, তার জন্য সবটা তোমরা দেখতে পেলে। তো তোমাদের দেখাতে পেরে আমারও ভালো লাগলো, তবে জানি না তোমরা কিভাবে নেবে। তো দেখো এখন পেঁপে আলু ঝোলটা বসাচ্ছি, আর খুব তাড়াহুড়া করছি জানো, যে 9টার দিকে আবার সেন্টারে না গেলে কিন্তু খাবার পাওয়া যাবে না। তো তাই আর কি এই যে পেঁপে আলুটা এখন ভালো করে কষে নিয়ে জল দিয়ে চলে গেছিলাম আমি সেন্টারে। তো এসে দেখি একদম পারফেক্ট হয়ে গেছে রান্না, যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম, তো ঝোলটা সেই জন্য মরেনি। তো দেখো এখন নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পরে বাকি রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে বাকি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আরও আলু পটল দিয়ে কাঁঠালের ঝাল, মানে কাকিমার বাড়ি থেকে কাঁঠালটা আনা হয়েছে, তো সেটাই এখন করে নিচ্ছি, পাকা কাঁঠালের ঝাল। আর এটা বলে নিই, আর এই কাঁঠালটা না আমার কাকিমার বাড়ি থেকে, মানে কাকি শাশুড়ির বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য, তো সেটাই করে নিচ্ছি। আর এটা না 2 দিন আগের ভিডিও, ওই যে আম্বাবতী যেদিনকে ছাড়বে ঠিক সেই দিনকার এই ভিডিওটা। একদিন তো ভিডিও মিস গেছে, এবার সেই ভিডিও মিস যাওয়ার কারণটা তোমাদের বলি। ভিডিও জানো তো পুরো রেডি করে রেখেছি, আমি ভেবেছি আমি পাবলিক করেছি, তো একবার যদি চেক করে দেখতাম কিছুক্ষণ টাইম লেট হলেও কিন্তু আমি পাঠাতে পারতাম, কিন্তু মিস হয়ে গেছে। এখন কি করব, নিশ্চয়ই ভগবান আমার জন্যে ভালো চেয়েছে, আর যে আমার উপর চাপ পড়বে সেটা ভেবেই হয়তো ভগবান একদিনকার ভিডিও আমার জন্যে মোবাইলে স্টোরেজ করে রেখে দিয়েছে। আমি তো এটাকে ভালো চোখেই দেখছি, জানি না তোমাদের কাছে আমি কীরকম কাজ করলাম, ঠিক করলাম নাকি ভুল হলো, তো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যারা প্রথম থেকে আমার পাশে আছো আমার বন্ধু হয়ে, তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা প্লিজ এভাবেই আমার পাশে দেখো, আর তোমাদের একটা সুন্দর কমেন্টটা অনুপ্রেরণা জানায় ভিডিও বানানো। তো প্লিজ যারা এখন পর্যন্ত লাইক করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক করে ভিডিও করার প্রতি এনার্জিটা আরও বাড়িয়ে দিও। তো যাই হোক দেখো এখন রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। তো এখন কি করব, ওভাবে আমাকে চলতে হয়, কারণ আমার মেয়ের মর্নিং স্কুল হয়ে আমার খুব অসুবিধা হয়, কারণ ওই রান্নাবান্না করতে করতে আবার সেন্টারে যেতে হয় ছেলের খাবার আনতে। তো সেটা এনে ছেলেকে খাইয়ে আবার কাঁঠালের ঝাল রান্না করে ঘর ক্লিনিংয়ের কাজ করে এবং রান্না বসিয়ে দিয়ে বন্ধুরা কিছু বাসনও মেজে নিয়েছি। হয়তো বাসন মাজাটা শেয়ার করতে পারিনি, কিন্তু উপর করা তো শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, তারপরে ওই যে গ্যাস মুছে নিয়েছি, আর গ্যাস মুছতে অনেকটাই সময় লাগে, কারণ অনেক কিছু থাকে গ্যাসের পাশে, শুধু তো গ্যাস মোছা না, ওয়াল থাকে এবং ধরো যেসব কন্টেনারগুলো থাকে সেগুলো সরিয়ে নড়িয়ে মুছি, তো সেগুলোও থাকে। তো তাই আর কি একটু দেরি হয় মুছতে। আর তারপরে গ্যাস টেবিলটা মুছে নেওয়ার পরে এখন আমি পুরো রুমটা ক্লিনিং করে নিচ্ছি। আর এটা লাস্টেই করি, আর একবারে করি, নাহলে কতবার বলো তো মপ নিয়ে দৌড়ে বেড়াবো। আবার বুঝতেই পারো রান্না বান্না প্লাস 2টো বাচ্চা সামলাতে হয়, কিভাবে যে আমি ম্যানেজ করি তা আমিই জানি। তার সঙ্গে সঙ্গে তো হাজব্যান্ডের কাছে নামও পাই না, না এতগুলো কাজকর্ম করার পরে, তো কি আর করা যাবে। ওই যে বলে না পরের মন জোগাতে গেলে অনেক কষ্ট সাধনা করতে হয়, ঠিক তেমনই। আর তারপরে দেখো এই ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে দিয়েছি। আর ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে দেওয়ার পরে বন্ধুরা পড়ছিল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভিজছিল আমার মেয়ে, তাই তার ভিডিও তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ শেয়ার করলাম। আর তারপরে একটা জায়গায় একটু ঘুরতে গেছিলাম, তো সেই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা প্রতিদিনের কথাগুলো আমি আবারও বলে নিই, যারা যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, টাটা।